নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। সব বন্ধুরা দেখুন, আজকে যে জিনিসটা আমি বানাবো সেটা হচ্ছে, আমি খুব খুশি। আজকে টমেটো এতগুলো নিয়েছি। টমেটো এখন অনেকটা দাম কমে গেছে, আপনারা জানেন 6 টাকা করে কিলো নিয়েছে টমেটো। তা এইভাবে মাকে আমি কাটতে বসিয়ে দিয়েছি। কেন? টমেটোর এতদিন হয়ে গেল, টমেটোর আমি কিন্তু মিষ্টি চাটনি করে খাইনি। আমসত্ত্ব, খেজুর, কিশমিশ, কাজু বাদাম সব নিয়ে নিয়েছি আমি। কেন জানেন? এইটা না দিলে কিন্তু আমসত্ত্বের টেস্টটা বেরোবে না। সো একটা বাটির মধ্যে জল নিয়ে কিশমিশ এবং কাজু বাদামটাকে আমি ভিজিয়ে দিয়েছি। সময় লাগবে এটা ভিজতে একটু। তা ততক্ষণে আমি এই দেখুন খেজুরটাকেও নিয়ে নিয়েছি। এখন কিছু করব না, খেজুরটাকে আমি এটা এখন ভেজাতে থাক, ভিজুক এটাকে। তো যাই হোক, এইবার বন্ধুরা আমসত্ত্বটা এটাকেও আমি কিছু করব না, রেখে দেবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে। তো দেখুন এবার আমাকে তেল দিতে হবে। তা আমি এর মধ্যে সাদা তেল ইউজ করলাম অল্প করে। এর মধ্যে অনেকে পাঁচফোড়ন দেয়, আমি পাঁচফোড়ন দিতে একদম পছন্দ করি না। আমি দিলাম হচ্ছে সর্ষে ফোড়ন, একটু তেজপাতা আর একটুখানি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিলে কিন্তু একটা ফ্লেভার আসে ভালো। তো যাই হোক বন্ধুরা, দেখুন আমি এবার টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ টমেটোটাকে আগে সেদ্ধ করতে হবে। চিনি দিলে কিন্তু রান্নাতে, আগে যদি কোনো রান্নায় চিনি দেওয়া হয়, সেই রান্নাটা কিন্তু শর্ট করে সেদ্ধ হতে চায় না। সেদ্ধ হয় বাট সেরকম একটা ভালো হয় না। কিন্তু যদি আপনারা চালের মধ্যে চিনি দিয়ে দেন, আগে চাল কিন্তু সেদ্ধ হবে না। বা যদি মনে করুন যে চিনিটা দেরিতে দেওয়াটাই ভালো, যদি মিষ্টি চাটনি রান্না করছেন, তো আমি চিনি খুব একটা পছন্দ করি না। তাও তো দেখছেন টমেটো চাটনি দিতেই হবে। একটু নুন অ্যাড করলাম, কেন টক মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো পাওয়া যাবে সেই কারণে। আর এটার থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে টমেটোর থেকে, সেই জলেই কিন্তু এই টমেটোগুলো সেদ্ধ হচ্ছে এবং আমি সেটাইতেই সেদ্ধ করছি আর কি। এবার দেখুন আমি এর মধ্যে খেজুরগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম দানাগুলো, আমসত্ত্ব কেটে রেখেছি এবং আমসত্ত্ব অনেকগুলো আমি খেয়েও ফেলেছি। ততক্ষণ আমার কিশমিশ কাজু বাদামও অনেকটা ভিজে এসছে। তো আগের দিন রাত্রেবেলা ভিজে রাখলে কি কিশমিশগুলো ফুলে ফুলে ওঠে, বেশ খেতে আরও বেশি ফ্লেভার হয়, টেস্টি ব্যাপারটা বেরিয়ে আসে। তো আমি আগের দিন আর ভেজাইনি, আমি পরের দিনই ভিজিয়েছি। এই দেখুন ভালো করে জল চিপে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কাজু বাদামগুলোকে, তাহলে কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে যাবে। আমার এর মধ্যে একটু চিনিটা কম দিলে বেটার হতো, আমি বুঝতে পারিনি, চিনিটা দিয়ে ফেলেছি। এখন একদম চিনি খেতেই পারি না, চিনি খেলে খুব গা গোলায় খুব কষ্ট হয় চিনি খেলে। এখন এর জন্য চিনি খাওয়াটা যেহেতু ছেড়ে দিয়েছি, চিনিতে এখন আমার প্রবলেম হয়। আগে আমি মিষ্টি খুব ভালোবাসতাম, বাট এখন মিষ্টিটা আমি খেতে পারি না। এই সামান্য খেজুর একটা থেকে দুটো খেলেই আমার গা গলাতে শুরু হয়ে যাবে। সেই জন্য এই খেজুরটা বন্ধ করে আমি খোয়া খেজুর যেগুলো আছে সেগুলো খেয়েছি। তো যাই হোক, এই দেখুন খেজুরটা দিয়ে দিলাম। আমসত্ত্ব কিন্তু আমি এখন দেবো না, খেজুর দিয়ে নাড়াচাড়া করছি। ততক্ষণে আপনারা আমার ভিডিওটা লাইক করে দিন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে। এইভাবে একবার রান্না করে দেখুন, অসম্ভব ভালো লাগবে খেতে। আমার তো অসম্ভব ভালো লাগে খেতে এইভাবে রান্নাটা। দেখুন টকবক করে কি সুন্দর করে ফুটছে। আর এর মধ্যে আমি কিন্তু ভালো করে কিন্তু জল দিয়েছি বলতে একটু সামান্য জল অ্যাড করেছি। আর এর মধ্যে এবার চিনিটা ঢালতে হবে, চিনি না দিলে ব্যাপারটা একটু জমবে না, মিষ্টি চাটনি যেহেতু। তো আমি মুঠোই করে এই এক মুঠো চিনি দিয়ে দিলাম। আমার মনে হলো আরেক মুঠো দেওয়াটা দরকার, কারণ একটু মিষ্টির ব্যালেন্সটা দরকার। তো আমার এক মুঠো দিলে আমার মনে হয়ে যেত, কেননা যেহেতু খেজুরের ব্যালেন্সটা অনেকটা বেশি ছিল সেই কারণে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখুন বন্ধুরা, তো আমি এখানে ভালো করে কিন্তু এই দেখুন খেজুরগুলো বেশ ফুলে ফুলে উঠেছে, দেখতে কিন্তু অসম্ভব যেমন ভালো লাগে, খেজুর কিন্তু খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। আমার মিষ্টিটা একটু বেশি হয়ে গেছে, তো আপনারা চাইলে একটু মিষ্টি ব্যালেন্স করে দেবেন। আমসত্ত্বটা সবার শেষে দেবো। তো যদি ইউটিউব থেকে দেখছেন মোম দাস, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে মোম দাস প্লিজ ফলো করতে ভুলবেন না। এই যে আমসত্ত্বগুলো দিয়ে দিচ্ছে, আর আমার খুব কষ্ট হচ্ছিলো। আমি ভাবছিলাম কখনো এই আমসত্ত্বগুলো তুলে খেয়ে নেবো। আমার আমসত্ত্ব খেতে ভীষণ ভালো লাগে। দেখুন জলটা কিন্তু কন্টিনিউ ছেড়ে যাচ্ছে, আমি একটু জল দিয়েছি, তাতে কিন্তু জলটা কিন্তু জাস্ট অনেকটা জল বেশি লাগছে। যাই হোক, একটু ঝোল না রাখলে ব্যাপারটা ঠিক জমে না। আমার তো বেশ চাটনির থেকে চাটনির ঝোল খেতেই দারুণ লাগে। তো আমি ভেবেছিলাম প্রথমে একবার টমেটোটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে দেবো, তারপর বললাম না থাক, দেবো না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।